Mirchi Plus presents Har Him Horror. অনেকক্ষণ ধরেই পায়চারি করছে টুকুন। খুব তাড়ায় আছে ও, কিন্তু কিছুতেই ক্যাব বুক করতে পারছে না। 3টে ক্যাব ক্যান্সেল করলো পরপর। এবার একটা 15 মিনিট দেখাচ্ছে। ক্যাব ড্রাইভারকে টুকুন ফোন করে বলল, হ্যাঁ দাদা, আপনি কোথায় আছেন? লোকেশন বুঝতে পেরেছেন? আসছেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন। ভাগ্যিস হাতের সময় নিয়ে ক্যাব বুক করতে শুরু করেছিল। এরকম অদ্ভুত কুয়াশা বহু বছর দেখেনি টুকুন। ভোর 5টায় উঠেছে আজও। ঘুম ঘুম চোখে রাজারহাটে 7 তলার নিঃসঙ্গ ফ্ল্যাটের কাঁচের জানলার পর্দা সরিয়ে দেখল কাঁচগুলো সব শিশিরে ভেজা। বাইরে কালো মেঘে অন্ধকার হয়ে আছে। অফিসের একটা মেসেজ এলো, মুম্বাই এয়ারপোর্টে অফিসের গাড়ি থাকবে। ড্রাইভার আর গাড়ি ডিটেল পাঠিয়েছে। বর্তমানে নামী সফটওয়্যার কোম্পানির উচ্চপদস্থ কর্মী হলেও মফস্বলের মেধাবী ছাত্র টুকুন বরাবরই মুখচোরা। এই শহরটাকে কোনোদিনই ঠিক নিজের বলে মনে হয় না ওর। বন্ধুবান্ধব নেই, এমনিতে কোনো রকম নেশা নেই, তবে নিজের নাম পরিচয় গোপন করে খোলা প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় চ্যাট করাটা ক্রমশ নেশাতেই পরিণত হয়েছে ওর। মোবাইল চেক করতে করতে নিচে নামল টুকুন। যাক, গাড়িটা এসেছে। ওহ, থ্যাংক ইউ দাদা, আপনি ক্যান্সেল করলে বিপদে পড়ে যেতাম, ফ্লাইট মিস হয়ে যেত। বাইরেটা পুরো সাদা হয়ে আছে। ল্যাম্প পোস্টের আবছা আলো যেখানে পড়ছে সেখানে একটু হালকা কমলা আভা ছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না। এই অলমোস্ট জিরো ভিজিবিলিটিতেও যতটা জোরে সম্ভব গাড়ি চালানোর চেষ্টা করছে ড্রাইভার। ওয়েব চেক ইন করে নিল টুকুন। এবার একটু গরম লাগছে, কেমন একটা দমবন্ধ পরিবেশ। এই ঠান্ডায় এসি চালানোর প্রশ্নই নেই। একটা জানলার কাঁচ একটু নামিয়ে দেওয়া মাত্রই গাড়ির ভেতরে ফুসফুস করে কুয়াশা ঢুকে এলো। তাড়াতাড়ি কাঁচ তুলে দিল টুকুন। ছোটবেলার কথা মনে পড়ল। মুখ হাঁ করে নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে কেমন মুখ থেকে ভকভক করে গরম হাওয়া বেরিয়ে আসত। এমন কুয়াশা ঢুকেছে মনে হচ্ছে যেন পাশে বসে আরেকজন কেউ নিঃশ্বাস নিচ্ছে। গাটা বেশ ছমছম করে উঠল ওর। এদিকে হর্নের চোটে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। কানের পোকা বের করে দিয়ে পাশ দিয়ে এক একটা করে গাড়ি যাচ্ছে, আর উল্টো দিক থেকে আসা গাড়িগুলোর কুয়াশা চিরে আসা হেডলাইটের আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। মোবাইলে মেসেজ আসে, মন পাখি ফলোইং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। আরেকটা মেসেজ আসে, আরে একটার পর একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে আর আপনা থেকেই অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। কিভাবে? টুকুন ভাবল নির্ঘাত ভাইরাস ঢুকেছে ওর ফোনে, বা হ্যাকও হতে পারে। এবার চ্যাট বক্স থেকে ভয়েস কল আসছে। মন পাখি কল করছে। ডিপি একটা পাখির ছবি। হাই, টক টু মি। টুকুন ড্রাইভারের কান বাঁচিয়ে গলা নামিয়ে জিজ্ঞেস করে, হাই, হু আর ইউ? কেন মন পাখি? কাম অন, এটা তো। বিদ্রুপ মেশানো হাসি হেসে মন পাখি বলল, ফেক আইডেন্টিটি, রাইট? আর তুমি অনলি লাভার বয়, তুমিও তো ফেক। আমরা সবাই ফেক, তাই না? তির্যক মন্তব্যের সঙ্গে গলার আওয়াজটা এত চেনা, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। ওপার থেকে এবার সেই মহিলা জিজ্ঞেস করল, আমার কোনো বন্ধু নেই, এত একা লাগে, তোমার গার্লফ্রেন্ড আছে? টুকুন মনে মনে ভাবল, এই মন পাখি নির্ঘাত কোনো নিঃসঙ্গ স্কুল বা কলেজ পড়ুয়া। ওই নিঃসঙ্গতাকে খুব ভালো করে চেনে। ওপারের কণ্ঠস্বর এবার একটু অধৈর্য।
কি হলো? টক টু মি, আমার সঙ্গে কথা বলো টুকুন। এ কি, ওর নাম জানলো কিভাবে? নিশ্চয়ই পরিচিত কেউ মজা করছে। মহিলা কণ্ঠ আবার বলল, তুমি আমাকে সত্যি চিনতে পারছো না? কত কথা বলতাম আমরা, তুমি দেখা করবে কথা দিয়েছিলে। টুকুন ভাবল, দেখা করার কথা দিয়েছিল? এরকম তো সে কতজনকেই বলে থাকে তার অনলি লাভার বয় প্রোফাইল থেকে। সেসব আবার কেউ সিরিয়াসলি নেয় নাকি? টুকুন বলল, তোমার সঙ্গে তো আজই প্রথম কথা হচ্ছে। মন পাখি বলল, আমাকে ভোরের কলকাতা দেখাবে বলেছিলে, গঙ্গার ধারে ভাঁড়ে করে দুধ চা, ভোরের প্রথম ট্রেন ধরে শিয়ালদা আসতে বলেছিলে। এবার টুকুন উত্তেজিত হয়ে বলল, ও টুপুর, হ্যালো হ্যালো হ্যালো। না, কলটা কেটে গেল। টুকুনের এবার মনে পড়েছে, হালকা ঠাট্টাই আর কি করতে করতে মেয়েটা কখন যে বেশ সিরিয়াস হয়ে গেছিল বুঝতেই পারেনি টুকুন। দিন দুয়েক এড়িয়ে চলছিল। যেদিন সারা রাত টেক্সট আর ভয়েস কল করার চেষ্টা করেছিল চ্যাট বক্সে, সেদিন ব্লক করে দিয়েছিল। মেয়েটা বাড়ি ছেড়ে বেরিয়ে আসবে বলছিল। বাচ্চা মেয়ে সবে কলেজে ঢুকেছে, বাড়িতে মা বাবার ঝামেলা, কলেজে মানিয়ে নিতে পারছে না। সেই সময় টুকুনকেই আঁকড়ে ধরেছিল। এই ঘটনা মাস 6 আগেকার। একটু খারাপ যে লাগেনি তা নয়, কিন্তু কিছু করারও ছিল না। টুকুন ভাবল, এদিকে মোবাইলে নো ইন্টারনেট দেখাচ্ছে, ব্লক করা যাবে না এখন। যাকে একদিকে ভালোই, এমনি ফোন নাম্বার তো নেই, ইন্টারনেট না থাকলেও কল করতেও পারবে না। তবে নামটা জেনে গেছে, এটা একটু চিন্তার বিষয়। জানলো কি করে? তাও আবার ডাক নাম। হঠাৎ গাড়িটা কিছুতে ধাক্কা খেয়ে সজোরে ব্রেক কষে দাঁড়ালো। মোবাইলটা ছিটকে গেল সামনের সিটের তলায়। ড্রাইভার গাড়ি থেকে নেমে দেখতে গেল। এদিকে গাড়ির ভেতর সাফোকেশনটা বাড়ছে। নিচু হয়ে মোবাইল তোলার চেষ্টা করল টুকুন। ফিস ফিস করে গাড়ির ভেতরেই একটা কণ্ঠস্বর ভেসে আসলো, আমাকে ঠকালে কেন? টুকুনের গলা কাঠ হয়ে যায়। ও বুঝতে পারে না কোথা থেকে আওয়াজটা আসলো। কণ্ঠস্বর থামল না, বরং আরো এগিয়ে এসে বলল, সেদিন বাড়িতে এত অশান্তি, সারা রাত তোমাকে যোগাযোগ করার চেষ্টা করলাম। টুকুন কোনো মতে বলল, তুমি তুমি কোথায়? কোথায় তুমি? এই তো এখানে। এবারের আওয়াজটা এলো টুকুনের পাশ থেকেই। ও তাকিয়ে দেখল, আবছা একটা ছায়ামূর্তি বসে আছে। গাড়ির ভেতরটা কনকনে ঠান্ডা হয়ে এলো। ছায়ামূর্তি বলল, সেদিন ভোর রাতে স্টেশনে এসে দেখলাম আমাকে ব্লক করে দিয়েছ। গাড়ির বাইরে থেকে ড্রাইভার জানলার কাঁচে ধাক্কা দিতে থাকলো। গাড়ির ভেতরে সেই ছায়ামূর্তি টুকুনের দিকে আরো ঘেঁষে আসলো। ফিস ফিস করে বলল, আমাকে কিন্তু আর ব্লক করতে পারবে না, আর ঠকাতে পারবে না, আর পারবে না। টুকুন প্রাণপণে দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। ওদিকে ড্রাইভারও চেষ্টা করে চলেছে। হঠাৎ টুকুনের মনে হলো ওর বুকের কাছটায় প্রবল যন্ত্রণা করছে। টুকুন জ্ঞান হারালো। শুনলেন হাড় হিম হরর, নিবেদনে মির্চি প্লাস